জায়গা? এটা ঈশ্বরপুর বর্ডার, নানপুর ঈশ্বরপুর বর্ডার, দুটো গ্রাম। হ্যাঁ। কত মানুষ বসবাস করে? আমাদের ওখানে 1000 ভোটার ঈশ্বরপুর, আচ্ছা, আর নানপুরটা বলতে পারছি না, 1200। তো এই রাস্তা কত বছর ধরে খারাপ? এই রাস্তাটা কানাই সাউথ ছিল, পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল, আর সেটা সে এই রাস্তাটা করেছে। এখনো পর্যন্ত সে মরে গেছে, এখনো পর্যন্ত সে ইটের কিছু হয়নি। তারপরে যেটা হয়েছে, সে ইট টিট খুলিয়া সে তার নাই অবস্থা নাই, আর সাইকেল চালানো যায়। কতটা রাস্তা? কতটা রাস্তা বলতে ওটা 1.5 মাইল, 1 মাইল হবে এই রাস্তাটা, 1 মাইল। তো ওইটা খারাপ হয়ে আছে। আমাদের পাড়া আমাদের সমাধান, হ্যাঁ তো যা এসছিল তো এটা তো হ্যাঁ, এসলো দাদা। এইটা তো হয়, এই নদী বাঁধটা করার জন্য হাফ দিয়েছে, নানপুর হাফ দেবে, আর অবশিষ্টটা ওদিকে ডেঞ্জার জায়গা আছে, ওটা এই ইট রাস্তাটা যুক্ত হয়ে ঢালাই রাস্তা যাচ্ছে, আর সেটা কিছুটা করার জন্য সদস্য তারা ওখানে কাজ করতেছে, আর এইটাকে সংযোগ করার জন্য নানপুর হাফ দেবে আর আমরা হাফ। তার এই পর্যন্ত এটা হলো না, আসলটা জল পড়বে যে এটাই হলো না, আর অন্যান্য জায়গায় হয়ে যাচ্ছে। সামনে তো কাল বৈশাখী ঝড়। হ্যাঁ, এই বর্ষা পড়ে গেলে ছেলে মেয়েদের সাইকেল ফাইকেল সব হয় ওইখানে পড়ে থাকে লর্দমায়, এইরকম পরিস্থিতি। যে তাহলে আমরা কি বলবো? আমরা তৃণমূল দল করলেও তৃণমূলকে কাকে বলতে যাব? তৃণমূল দলে কাকে বলতে যাব? তারা ডেইলি যাতায়াত করতেছে সব নেতারা, তারা দেখেনি। তাহলে আমরা যদি বলি, হ্যাঁ তুমি সাধারণ মানুষ, তুমি এত বড় লেকচার দিতে পারো, বাবু আমার কোনো ভয় করিনি, আর যা হডে ভগবান জানে। সামনেই তো নদী বাঁধ। সামনে নদী বান্ধারিতে আমি আমার লাইফে আমি দেখিনি যে 200 ফুট করে যে কাজ হয়, জানিনি 200 ফুট 300 ফুট করে কাজ হচ্ছে আমাদের ওখানে 200 400 ফুট হলে এই ঢালাই রাস্তাটা যাবে ফ্ল্যাট হাউস প্লাস মিডিল পর্যন্ত চলে যাবে, সদস্যর বাড়ি পর্যন্ত চলে যাবে। তবে এবছর দেখি ইরিগেশন ডিপার্টমেন্টে কাজ দুটো পার্টের কাজ হয় কিনা দেখি, সেই ভরসায় আছি। একদিকে কালবৈশাখী ঝড়, হ্যাঁ ওইটাই তো, তার পাশাপাশি 2026 নির্বাচন ভোটের ঝড়। ভোটের ঝড়। তো কী বলবো, কাকে বলবো? বেশি কোনো বলতে গেলে বলে এই শালা বড় বড় নেতা, তো কী বলবো বলুন তো বর্তমান দিনের পরিস্থিতি। কি নাম আপনার? আমার নাম বাসুদেব বেরা। আপনার এখানেই বাড়ি? এখানেই বাড়ি। এটা সত্য কথা, এটা মিথ্যা কথা না। এটা আমি টিএমসি দল করি, আমি দল করলেও কি আমি সত্যি কথা ছাড়া কখনো মিথ্যা কথা বলতে শিখিনি।